বৃষ্টি পড়লেই সন্ধেবেলাতেই কিছু কুচকাচ খেতে মন চায়, আর তার জন্য আজকে নিয়ে চলে এসেছি পুরনো কলকাতা স্টাইল মাংসের কিমা দিয়ে ডিমের ডেভিল, আর তার সাথে গরম গরম ঘুগনি, পেঁয়াজ আর চাটনি। আর এই মাংসের কিমা দিয়ে যে ডিমের ডেভিল, তা কিন্তু কলকাতার ভীষণ ফেমাস একটা রেসিপি। আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা ভীষণ মুখরোচক আর ভীষণ সুস্বাদু। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর মাংসের কিমা দিয়ে আজকে বানাচ্ছি ঠিকই, তবে চাইলে তোমরা আলুর পুর ভরেও সেম প্রসেসে বানিয়ে নিতে পারবে। মুরগির মাংস 250 গ্রাম মতো নিয়েছি। 250 গ্রাম মুরগির মাংসের সলিড পিস দিয়ে কিন্তু 6 থেকে 7টা ডিমের টেবিল হয়ে যায়। আমি যেহেতু দুজনের জন্য বানাচ্ছি, সেই জন্য 4টে মতো বানিয়েছি। বাদবাকি এক টেবিলগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাংসের কিমাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে সামান্য জল দিয়ে মেখে রেখে দেবে। এর ফলে কিমাটা ভীষণ সফট হয়। প্রধানত কলকাতায় যে পুরনো কলকাতায় যে মাংসের কিমা দিয়ে এগ ডেভিলটা পাওয়া যায়, সেটা তো মাটন কিমা দিয়ে করে, তবে আমি আজকে চিকেন কিমা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা একদম মাস্ট ট্রাই রেসিপি, খুব চটজলদি হয়েও যায়। সমস্ত জোগাড়গুলো ফার্স্টে করে নিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে হামলদিসায় থেতো করে নেব। মাংসের কিমাটা তোমাদের পছন্দ মতো হিসাবে বানিয়ে নিতে পারো, তবে যেভাবে দোকানে বানায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজগুলোকে যতটা কুচি করে কাটতে পারবে ততটা কুচি করেই কাটবে। আগেই তোমাদের সাথে এই মাংসের কিমার রেসিপি শেয়ার করেছি, সেই কিমা দিয়ে কিন্তু আজকে ঘুগনিটাও বানিয়ে নিচ্ছি। যারা যারা এই কিমার রেসিপি দেখেছো তারা এই পার্টটা স্কিপ করে যেতে পারো। ওই তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু কালারের জন্য আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। মশলাটা হালকা ভাজা হয়ে আসলে টমেটো, আদা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। মাংসের কিমা দিয়ে এগ ডেভিল কিন্তু এমনি আলুর পুর ভরে এগ ডেভিলের থেকে অনেক বেশি সুস্বাদু হয়। মশলাটা দেখো ভালো মতো কষানো হয়ে গেছে, আর এদিকে ডিমটাকেও সেদ্ধ করে রেখে দিয়েছি। আর যখন মাংসের কিমাটা এই মশলার মধ্যে মেশাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেওয়ার পরই কিমাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট পর গ্যাসটা অন করে আবারও ভালো মতো কষিয়ে নেবে। প্রথমে যদি হাই ফ্লেমে তোমরা মাংসের কিমাটাকে দিয়ে দাও না, তাহলে কিন্তু জমাট বেঁধে কেমন দানা দানা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সেই মাখো মাখো ব্যাপারটা আসবে না, খুব অসুবিধায় পড়তে হবে। সেই জন্য মাংসের কিমাটা অবশ্যই গ্যাস বন্ধ করে মশলার সাথে ভালো করে মেশানোর পরই গ্যাসটা অন করবে। ভালোভাবে মাংসটা কষিয়েও নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু ঢেকে রাখবো। এর মধ্যে একটু আঠালো ভাব আনার জন্য আমি এখানে পাউরুটির গুঁড়ো ইউজ করেছি, মানে ব্রেড ক্রাম্ব আমার বাড়িতেই বানানো ছিল, সেটাই ইউজ করেছি। এইবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই দেখবে একটা আঠালো মতো ভাব চলে এসছে। আমাদের মাংসের কিমার পুর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে শেষে একটু আমচুর পাউডার আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। আমচুর পাউডার যদি না থাকে তাহলে জলজিরা বা চাট মশলাও ইউজ করতে পারো। তো কিমার পুর আমাদের একদম রেডি। কিমার পুরটা আমাদের ঠান্ডা করে নিতে হবে। যদি মনে হয় কিমাটা হালকা নরম রয়ে গেছে, তাহলে ব্রেড ক্রাম্ব আর একটু মিশিয়ে দেবে। আর যদি মনে হয় কিমাটা শক্ত হয়ে গেছে, তাহলে একটু জল মিশিয়ে আবারও নরম করে নিতে পারো। তো এইভাবেই কিমাটা বানিয়ে নেবে, অপূর্ব স্বাদ হবে। এবার এদিকে ঘুগনিটাও বসিয়ে দিলাম। যে কোনো চপের সাথে না একটু ঘুগনি না হলে ভালো লাগে না। ঘুগনি ছাড়াও এমনি সস দিয়েও চপটা খাওয়া যায় ঠিকই, তবে ঘুগনির সাথে এই চপের স্বাদ কিন্তু অনবদ্য। মাংসের কিমা যে পুরটা বানিয়েছিলাম সেটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে ডোটা করতে কোনো অসুবিধা না হয়। আর সম্পূর্ণ ঠান্ডা করার পরই পুরটা বানিয়ে নেবে। এইবার এদিকে ডিমটাকেও তো 2 ফালি করে চিড়ে রেখেছি। যেমন করে আমি দেখাচ্ছি এরকম করেই এগ ডেভিলগুলো বানাবে। একবার আমার রেসিপি ফলো করে এগ ডেভিলগুলো বানিয়ে দেখো, অপূর্ব স্বাদ হবে। আর এখন তো চারিদিকে বৃষ্টি হচ্ছে, কাজেই এরকম এগ ডেভিল বানালে কিন্তু বাড়ির সকলের খুব পছন্দ হবে। সন্ধেবেলার ফুচকাচ স্ন্যাক্সের জন্য যদি চিকেনও বেঁচে গিয়ে থাকে, তাহলে কিন্তু সেই চিকেন দিয়েও বানিয়ে নিতে পারো, বা আমি যেভাবে দেখালাম চিকেনের বদলে আলুর পুরটাকেও সেভাবেই বানিয়ে নিতে হয়। এক্সট্রা কিন্তু আর কিছুই না। যেমনটা আমি দেখালাম ওরকম করেই মাংসের কিমা দিয়ে লম্বাটে মতো ডিমের একটা শেপ দিয়ে নিয়েছি, যেমনটা পুরনো কলকাতার দোকানগুলোতে পাওয়া যেত।
যখন কলকাতায় থাকতাম তখন ওই এগ ডেভিল প্রচুর খেয়েছি, অপূর্ব লাগে খেতে। তো আমি আমাদের দুজনের জন্য 4টে মতো এগ ডেভিল বানিয়ে নিয়েছিলাম। ডিমগুলো বানিয়ে এই অবস্থায় তোমরা চাইলে ডিপ ফ্রিজে স্টোর করে 7 থেকে 10 দিন রেখে দিতে পারো। যখন দরকার পড়বে তখন ভেজে খেতে পারবে, বা আমি যে কোটিংটা দেখাবো সেই কোটিং করেও বানিয়ে নিতে পারবে। ঘুগনির রেসিপির ক্ষেত্রে নতুন করে কি বলবো, তবে দোকানের একদম পাতলা ঘুগনিটাই বানাচ্ছি আজকে। তার জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা, সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর রসুন আর কাঁচা লঙ্কা থেতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যখন মটরের ঘুগনিটা সেদ্ধ করবে তখন একটু পেঁয়াজ দিলে কিন্তু ঘুগনিটার স্বাদ খুব সুন্দর হয়, মানে ওই সেদ্ধ করার মধ্যে। এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো দিয়ে আবারও ঢেকে লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে গলিয়ে নিতে হবে। ঘুগনির জন্য কিন্তু আলাদা কিছুই লাগে না, ঘুগনিটা এইভাবে করলেই ভালো লাগে। আসলে মটরের ঘুগনির স্বাদই আলাদা। মটর ডালটাকে 4টে মতো সিটি মেরে নিয়েছিলাম মিডিয়াম আঁচে। মটরগুলো কিন্তু গলে গেলে একদম ভালো লাগবে না, মটরের জলটাও ফেলে দেবে না, সেই জল দিয়েই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এইবার মটরের দানাগুলো দিয়ে মশলার থেকে ভালো করে 4 থেকে 5 মিনিট কষানো হয়ে গেলে সেই জল দিয়েই ঘুগনিটাকে ফুটিয়ে নিয়ে নামাতে হবে। এইভাবেই আমি ঘুগনিটা বানাই। তোমরা যদি অন্য প্রসেসে ঘুগনি বানাও তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করো। সাধারণত আমার মাকেও দেখেছি এভাবেই বানাতে। আর এই ঘুগনিটা সিম্পল মুড়ি দিয়ে বলো বা চপের সাথে অপূর্ব লাগে। ঘুগনিটার ঘনত্বটাকে একটু বাড়ানোর জন্য আমি এরকমভাবে হাতার সাহায্যে কিছুটা ঘুগনি তুলে নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিই, তাহলে ঘুগনিটা বেশ থকথকে হয়। এইবার এই সমস্ত বাটির ঘুগনিটাই আমাদের করে রাখা ঘুগনির সাথে ভালো করে মিশিয়ে দিলেই একদম চটপটা ঘুগনি আমাদের রেডি। এমনি সিম্পল ঘুগনি ডানকুনি লোকালে কত যে খেয়েছি, সত্যি রান্না করতে করতে সেই কলেজ লাইফের কত কথাই না মনে পড়ে যায়। এইবার এগ ডেভিলগুলো আমরা বানিয়ে নেব, মানে কোটিংগুলো করে নিতে হবে। এগ ডেভিলের জন্য 3টে প্রিপারেশন রেডি করে রেখেছি। একটা হলো ডিম, আর একটা হলো শুধু ময়দা, আর একটা হলো ব্রেড ক্রাম্ব। সমস্ত কিছুতেই লবণ মিশিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে, মানে ডিমটাকে ফেটিয়ে নেবে। লবণটা কিন্তু মেশাবে, তাহলে খেতে বেশি স্বাদ হয়। ঘুগনি আমাদের রেডি হয়ে গেছে। এইদিকে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে রাখলাম। এবার এগ ডেভিলগুলো যেভাবে আমি বানাচ্ছি ঠিক তেমনি করেই কোটিংগুলো দেবে। আমি প্রথমে শুকনো ময়দায় ভালো করে 1 কোট করে নেওয়ার পর ডিমের গোলার মধ্যে ডুবিয়েছি, আর তারপর ব্রেড ক্রামে ভালো করে কোট করে নেওয়ার পর আবার ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামে আবার কোট করেছি। মানে আমাদেরকে 2বার ডিমের গোলায় ডোবাতে হবে এবং 2বার ক্রাম কোটিং করতে হবে, তাহলেই কিন্তু একদম দোকানের মতো এগ ডেভিল তৈরি হবে। আর এই যে তোমরা ব্রেড ক্রামটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাড়িতেই বানানো। ব্রেড ক্রামটা যারা বানাওনি তাদেরকে বলে দেই, এমনি দোকানে যে পাউরুটি কিনতে পাওয়া যায় সেটারই সাইডের যে ব্রাউন কালারের অংশ সেগুলো কেটে দিয়ে শুধু সাদা অংশটা মিক্সিতে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়ে আলগা হাঁচে ফ্রাইং প্যানে সেঁকে নিলেই ব্রেড ক্রাম হয়ে যায়। ব্রেড ক্রামগুলোকে অনায়াসে 1 থেকে 1.5 মাস এমনি স্টোর করে রাখতে পারো। আর এই ব্রেড ক্রামগুলো কিন্তু সত্যি কথা বলতে এমনি কেনা ব্রেড ক্রামের থেকে অনেক সুন্দর খেতে হয়। এগ ডেভিলগুলোকে আমি লো টু মিডিয়াম আঁচে ভালো করে 4 থেকে 5 মিনিট এপাশ ওপাশ সেঁকে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম। খুব বেশি তেলও লাগে না আর খুব বেশি সময়ও লাগে না। যদি আগের দিন মাংস বেঁচে যাওয়া যায় তাহলে তো ওই মাংসের কিমা দিয়ে এগ ডেভিলটা অনায়াসেই বানিয়ে নিতে পারো। কেমন লাগলো আজকের এই এগ ডেভিলের রেসিপি অবশ্যই জানিও। আর যারা যারা কলকাতা থেকে ভিডিওটি দেখছো তারা যদি পুরনো কলকাতার এই এগ ডেভিলটা খেয়ে থেকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। আজকে যে হারে বৃষ্টি শুরু হয়েছে তাতে সন্ধ্যেবেলায় কিন্তু এরকম একটা স্ন্যাক্স বাড়ির সকলের জন্য বানিয়ে নিতে পারো। আমি সার্ভ করেছিলাম ঘুগনির সাথে, তবে ও ঘুগনির সাথে পছন্দ করে না বলে ওকে আমি আলাদা করে একটু ওই কাসুন্দি হয় কাসুন্দির সাথে দিয়েছিলাম। আমি খেয়েছি ঘুগনির সাথে আর ওকে দিয়েছিলাম কাসুন্দির সাথে। কার কীরকমভাবে এগ ডেভিল পছন্দ আমাকে জানিও, আমি দুভাবেই তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের এই চপের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা যারা ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই একবার হলেও ছবি শেয়ার করো। এই বৃষ্টিতে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ চারিদিকে প্রচুর ঝড় চলছে। তো ঝড়ে সবাই খুব সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো।